সকালে ১,০০০ টাকার একটা নোট হাতে নিয়ে বাজারে গেলে দিন শেষে পকেটে আর কিছুই অবশিষ্ট থাকে না। ১ বছর আগে যেই বাজারে ব্যাগ ভরে সবজি আর মাছ কিনে আনা যেত, আজ সেই একই টাকায় ব্যাগের তলাও ভরে না। এই যে চাল, ডাল, তেল কিংবা ডিমের দাম দিন দিন আকাশ ছুঁই করছে, এর পেছনে আসলে দায় কার? আমরা অনেকেই চোখ বন্ধ করে বলে দিই যে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে কিংবা দেশে ডলারের সংকট চলছে, কিন্তু শুধু আন্তর্জাতিক বাজার বা ডলারের অজুহাত দিয়ে কি এই বিশাল দামের ধাক্কা ব্যাখ্যা করা সম্ভব? সত্যি বলতে প্রতিদিনের এই দরদামের আড়ালে লুকিয়ে আছে আমাদের নিজেদের কিছু ভুল আর সরকারের একটার পর একটা ভুল সিদ্ধান্তের বড় খতিয়ান। আসুন একটু খতিয়ে দেখি এই সমস্যাটা আসলে কোন জায়গা থেকে কিভাবে বড় হলো। দাম বাড়ার পেছনের গল্পটা কিন্তু শুধু আজকের না। গত কয়েক বছর ধরে যখন বিশ্ববাজারে নানা পণ্যের দাম উঠানামা করছিল, তখন আমাদের দেশের নীতি নির্ধারকেরা বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেননি। যখন দেশের বাইরে ডলারের দাম বাড়ছিল, তখন কৃত্রিমভাবে টাকা শক্তিশালী করে রাখার চেষ্টা করা হয়েছিল। ফলে হঠাৎ করেই যখন ডলারের ওপর চাপ বাড়ল, আমাদের রিজার্ভ এক ধাক্কায় ফাঁকা হতে শুরু করলো। এরপর শুরু হলো বিদেশ থেকে পণ্য আনার সংকট। আমদানিকৃত কাঁচামাল বা পণ্যের দাম বাইরে যদি বাড়ে ৫ টাকা, আমাদের বাজারে সেটা এসে দাঁড়ালো ১৫ টাকায়। আর এই সুযোগটা পুরোপুরি কাজে লাগালো দেশের এক শ্রেণীর বড় অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট। তারা দেখলো বাজারের সাপ্লাই কিছুটা কম, ব্যাস দাম বাড়িয়ে দাও দ্বিগুণ। উৎপাদনকারী কৃষক বা কারখানা থেকে শুরু করে আপনার কাছের খুচরা দোকানদার পর্যন্ত পৌঁছাতে মাঝখানে যেসব মধ্যস্বত্বভোগী বা আড়তদার আছে, তারা কোনো কারণ ছাড়াই এক একটা পণ্যে কয়েক হাত মুনাফা লুটে নিচ্ছে। তার উপর যোগ হয়েছে রাস্তাঘাটে পণ্য পরিবহনের সময় হওয়া চাঁদাবাজি। এই পুরো প্রক্রিয়ার শেষ ধাক্কাটা এসে পড়ে আপনার আমার মতো সাধারণ মানুষের পকেটে। এখন প্রশ্ন উঠতে পারে, এখানে সরকারের ভুলটা ঠিক কোথায় ছিল? সরকার প্রথমত একদম শুরুতেই সঠিক সময়ে বাজার আর অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণে শক্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে যখন সুদের হার কিংবা ডলারের দাম নিয়ন্ত্রণের দরকার ছিল, তখন সময়ক্ষেপণ করা হয়েছে। আর সবচেয়ে বড় ভুল হলো বাজার মনিটরিং বা তদারকির চরম অভাব। সিন্ডিকেট বা অসাধু ব্যবসায়ীরা যে কৃত্রিম সংকট তৈরি করে রাতারাতি পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে, তা দেখার পরও তাদের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আইনের ফাঁক গলে এরা পার পেয়ে গেছে বারবার। সরকার যদি কৃষকের থেকে সরাসরি ভোক্তার কাছে পণ্য আনার সুব্যবস্থা করত, তবে মধ্যস্বত্বভোগীদের এই দাপট থাকতো না। কিন্তু শুধু সরকারের দিকে আঙ্গুল তুললেই কি সব সত্যি ঢাকা পড়ে? একজন সাধারণ নাগরিক বা ভোক্তা হিসেবে আমাদেরও কিছু বড় ভুল আছে। আমরা যখনই শুনি কোনো একটা পণ্যের দাম আগামী সপ্তাহে বাড়তে পারে, আমরা অমনি বাজারে গিয়ে দরদাম না করে একসাথে ২-৩ মাসের বাজার কেনা শুরু করি। এই যে প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা করা, এটি সিন্ডিকেটের জন্য সবচেয়ে বড় সুযোগ তৈরি করে দেয়। বাজারে পণ্যের কৃত্রিম ঘাটতি তখন আরও তীব্র হয়। আমরা যদি অহেতুক পণ্য জমিয়ে না রাখতাম কিংবা কোনো নির্দিষ্ট পণ্যের দাম অন্যায্যভাবে বাড়িয়ে দিলে কিছুদিনের জন্য তা খাওয়া বা কেনা কমিয়ে দিতাম, তবে অসাধু ব্যবসায়ীরা ভয় পেত। আমাদের সামাজিক সচেতনতা ও প্রতিবাদের অভাবও এই চড়া বাজারের একটা বড় কারণ। তাহলে এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের পথটা আসলে কি? প্রথমত, সরকারকে পুরো অর্থনীতি পরিচালনায় সাহসিকতা দেখাতে হবে। কেন্দ্রীয় ব্যাংকে কোনো চাপ ছাড়াই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে, যাতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের সঠিক নীতি বাস্তবায়ন করা যায়। পাশাপাশি টিসিবি বা ন্যায্য মূল্যের খোলা বাজারে সরকারি পণ্য বিক্রির পরিধি দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে দিতে হবে, যেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ অন্তত প্রতিদিনের জরুরি খাবারটা কম দামে পায়। দেশের প্রধান পাইকারি বাজারগুলোতে আড়তদারদের প্রভাব ভেঙে দিয়ে একদম মাঠ পর্যায়ের কৃষকদের সাথে সরাসরি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল বাজার গড়ে তুলতে হবে। আর হাইওয়ে থেকে শুরু করে বাজার পর্যন্ত সব ধরনের চাঁদাবাজি কঠোর হাতে দমন করতে হবে। সবশেষে আমাদের মনে রাখতে হবে, মূল্যস্ফীতি শুধুই কোনো অর্থনৈতিক কাগজপত্রের হিসাব নয়, এটি প্রতিদিন প্রতিটি সাধারণ পরিবারের মৌলিক চাহিদা কাটছাঁট করার এক নির্মম বাস্তবতা। নীতি নির্ধারকরা যখন তাদের বিভিন্ন সমীকরণ মেলানোয় ব্যস্ত থাকেন, তখন আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। অন্যায়ভাবে দাম বাড়ানো পণ্যের কেনাকাটা কিছুটা কমাবো এবং ন্যায্য মূল্যের দাবিতে সোচ্চার হব। কারণ যতক্ষণ না আমরা ক্রেতা হিসেবে একজোট হব, ততক্ষণ এই কৃত্রিম চড়া বাজার আমাদের পকেট এভাবেই ফাঁকা করতে থাকবে।